محمد أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى في آية أخرى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر: رک جاؤ سنت احمد کجا با محمد کئی بود نسبت ترا. رک جاؤ سنت احمد کجا با محمد کئی بود نسبت ترا. کار شیطانی کند نامت ولی گر ولی استلعنت ور ولی. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت اٹھایا. মুআজ্জাজ মুহতারাম, দিগার সম্মানিত মুসল্লিনে কেরাম, ইসলাম প্রিয় মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। রব্বুল আলামিন আমাদের জীবনের হায়াতে বাঁচায় রেখে সুস্থ রেখে আল্লাহ তাআলা দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে বিভিন্ন জনকে দ্বীনের কথাগুলি বলা, কারো মাধ্যমে শোনা, কারো মাধ্যমে আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জায়গায় ধ্বংসের মধ্যে রয়েছে, কিন্তু যে জায়গার মধ্যে আল্লাহর দ্বীনের কথা, জিকিরের কথা, ইলমের কথা, আল্লাহর বরকতের কথা আলোচনা হয়, ওই জায়গাটা ব্যতীত ওই জায়গার মধ্যে যখন বান্দা বসে, হাজার ফেরেশতারা তাকে রহমতের ছায়া দিয়ে বেষ্টন করে আকাশ পর্যন্ত আল্লাহকে বলে, মালিক চর কিশোরগঞ্জে অমুক জায়গায় অমুক মাঠে কিছু তোমার বান্দারা বসে তোমাকে না দেখে তোমার বরকতের কথা আলোচনা করেন, আল্লাহ তুমি তাদেরকে কি পুরস্কার দিবা? বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জবাব দেয়, ফেরেশতারা, যে বান্দাগুলি আমার বরকতের কথা বলতেছে তারা কি আমাকে দেখেছে? না, আপনাকে দেখেন। কি চায়? জান্নাত চায়। কিসের ভয় করে? জাহান্নামের ভয় করে। সাক্ষী থাকো, ইন্নী উশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, কদ গফারতু লাকুম, আমি আমার এই বান্দাগুলিকে মাফ করে দিলাম। বুখারীর হাদিস। হাফাতহুল মালায়েকা, রহমত তারা ফেরেশতারা বেষ্টন করে নেয়। সুতরাং যদিও কোরআন ও হাদিসের মজলিস ছোট হয়, আল্লাহর কাছে অনেক কিছু। জমিনে বান্দা যখন আল্লাহ তাআলার বরকতের কথা আলোচনা করে,
তখন ওই বান্দাদেরকে নিয়ে আল্লাহ আকাশে ফেরেশতাদেরকে নিয়ে তাদের সাথে আলোচনা করতে থাকে। ভাইয়েরা আমার, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আজকের দিনটাই তো সব সময় একরকম থাকে না, সব দিন একরকম থাকে না, দুনিয়ার সব জায়গায় একরকম থাকে না। বাজার নিকৃষ্ট জায়গা, বাজারের মধ্যে রহমত আল্লাহ তাআলা থেকে দূরে, মসজিদের মধ্যে রহমত আল্লাহর কাছে। মসজিদে বসে থাকলে মানুষ কোন ইবাদত না করলেও আল্লাহ তার আমলনামায় সওয়াব দান করেন। আর বাজারে বসে থাকলে আল্লাহ নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, নিকৃষ্ট জায়গা হলো বাজার। মানুষ মসজিদে কম যায়, বাজারে বেশি যায়। আল্লাহ রাসূল বলেছেন, সমস্ত নবীদের আগে আমাকে জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন। সমস্ত নবীর উম্মতের আগে আমি নবীর শেষ নবীর উম্মতরা সবার আগে বেহেশতে যাবে। এই নবীর উম্মতের এত দাম হলো কেন? কারণ এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত। নবীজি যেমন সবচেয়ে বড়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দাম কত বড়। কারণ এই উম্মতের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, অন্য উম্মতের কোরআন দেন। এই উম্মতের এত ফজিলত কেন? আল্লাহ হাবিবের কারণে। নবীকে যে যত বেশি রাসূলের তরিকায় চলবে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি সে জান্নাতের কাছে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী, নবীজি ঘুমায় আছেন, পাশে তিনি নিচে শুয়েছেন শীতকালে। এমন এক সময় আসছে সকালবেলা, যখন সকালের আগে মানে যখন তাহাজ্জুদের সময় হয়েছে, তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ডাকছেন। আল্লাহ নবীর সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর পানি ইলাকুল মেসওয়াক আগায় দিয়েছেন। নবীজি নামাজ পড়ছেন, সাহাবীকে বলছেন, সাহাবী তুমি আমার কাছে কিছু চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ কি চাবো? আমি কিছু চাই না। বলে, চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনার সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আও গায়রে যালিকা, এর ছাড়া অন্য আরেকটা চাও না? বলে, অন্য আর কিছু চাই না। তাইলে তুমি যদি বেশি আমার সাথে কাছে জান্নাতে থাকতে চাও, ফাইনি আলা হাযা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ আদায় করবা। যার বেশি সেজদা হবে আমলনামায়, যে বেশি করে নামাজ আদায় করবে, সুন্নাত, নফল, মুস্তাহাব, যে নামাজ যত নামাজ আদায় করবে তত বেশি, যার আমলনামায় সেজদা বেশি হবে, সে তত বেশি আমার কাছে জান্নাতে থাকবে। মুসলমান মসজিদকে ছেড়ে বাজারকে ধরছে, হালালকে ছেড়ে হারামকে ধরছে। উম্মত নাম দিছে উম্মত, মানে না সুন্নাত। কিসের উম্মত? উম্মতের আলামত হলো সুন্নতকে বেশি বেশি করে মানা। এই সুন্নত ছাড়া পৃথিবীর যত মানুষ নবীর উম্মত দাবি করবে, এই সুন্নত ছাড়া কোনোদিন সম্ভব হবে না। সুন্নত হলো এক নম্বর উম্মতের আলামত। আল্লাহ নবী কত বড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না হইতো, এই পৃথিবী আসমান জমিন আল্লাহ কিছু বানাইতেন না। কবি বলেন, गर ना होते तेरे नूर कुछ ना होते जलवागर, तेरे सबबे सब कुछ बना सल्लु अला मुहम्मद, लौलाका मा खलक़तुल अफ़लाका। नबी तुम्हारे ना बनले मैं आसमान जमीन किसी बनाता ना। ला युमकिनु सनाउ कमा काना अब्दुहु, बाद अज खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। एक কথা আল্লাহর পরে এই জমিনে আসমানে যত উপরুদ্ধ জগৎ নিম্ন জগৎ সবচেয়ে শ্রেষ্ঠ মানব হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বড় প্রশংসা কেউ কিছু করতে পারবে? আল্লাহর পরে আমার নবীর স্থান, আল্লাহর পরে আমার নবীর স্থান। এর চেয়ে বেশি প্রশংসা করার আর কারো কোনো ক্ষমতা আছে? আল্লাহর পরে ধাপ আমার নবীজি, মানে আল্লাহ হলো খালেক, নবীকে আল্লাহ বানাইছেন পৃথিবীর শ্রেষ্ঠ করে। আল্লাহ নবী হলো মাখলুক, আল্লাহর উপরে তার কেউ যেতে পারে না। যদি কেউ আল্লাহ সমতুল্য নবীকে বলে, সে তো আর মানুষ থাকতে হবে না, কাফের হয়ে যাবে। এত মুসলমান থাকে তো কাফের হয়ে যাবে। সমস্ত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস এই কথা পরে আমরা বলি, যেটা আল্লাহর হাবিব শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা যত জায়গায় আল্লাহ তাআলা নিজের নাম লাগাইছেন, ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূলের প্রশংসা করছেন। আল্লাহ তাআলা রাসূলের ক্ষেত্রে আল্লাহ বলেন যে আমি আমার নামের সাথে আপনার নামকে যোগ করে দিয়েছি।
আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত দাম দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসো নবীর উম্মতের রাসূলের অনুসরণ করো। বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আর রাসূলের একাত্ম অনুসরণ করো। এখন আসে এই শিরোনামগুলি খেয়াল রাখবেন। আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলের অনুসরণ প্রয়োজন। যদি তুমি রাসূলকে ভালোবাসো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রতীক কি? আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবীজি বলেছেন বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মানুষ ঈমানদার হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তার প্রাণ থেকে, জান থেকে, আল থেকে, পরিবার থেকে, টাকা থেকে, মাল থেকে, সব থেকে বেশি আমাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার আলামত নবীকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। এখন আসেন ভালোবাসা, এটা বুখারী হাদিস। এখন বলবো ভালোবাসার আলামত কি? ভালোবাসার, নবীকে ভালোবাসার আলামতটা কি জিনিস? এইটা হলো সবচেয়ে বড় দেখার বিষয়। আপনারা বলেন, আপনারা সবাই বলেন, এই বাংলাদেশের মধ্যে নবীজিকে গালি দিচ্ছে, আল্লাহর হাবিবের শানে কটূক্তি করছে, নবীকে নিয়ে গালমন্দ করছে, এমন কি কেউ ছিল না? কথা বলেন। নবীজিকে গালি দিচ্ছে কাফেররা, নাস্তিকরা, গোলাররা, বেঈমানরা আল্লাহর হাবিবকে গালি দিচ্ছেন, আল্লাহর হাবিবকে সন্ত্রাস বলেছেন। এরকম কি মানুষ এই দুনিয়ার জমিনে, বাংলার জমিনে কি গুজরে গেছে না? এখনো আছে না? আল্লাহ রাসূলকে গালি দেয়। আল্লাহর হাবিবকে ভারতে গালি দিয়েছেন, সমস্ত ভারতের মুসলমানরা একসাথে হয়ে তার প্রতিবাদ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কটূক্তি কেউ করবে, সাহাবারা জীবন থাকতে কোনোদিন তা সইতে পারে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ইতিহাস পাওয়া যায়, যে হাদিসটা বললাম বুখারীর হাদিসের মধ্যে লেখেন, একদিন কাফেররা হযরত খুবাইবকে ধরে নিয়ে গেছেন, নিয়ে হযরত খুবাইবকে শুলিতে চড়াইবে, ফাঁসিতে দিবে। ডাকতে বলে, খুবাইব তুমি যদি নবী মুহাম্মদের বিরুদ্ধে আমাদের সাথে কথা বলো, যদি নবী মুহাম্মদের গালি দাও, অথবা তোমার সামনে যদি নবী মুহাম্মদকে হত্যা করা হয়, তুমি যদি সন্তুষ্ট থাকো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব বলেন, জীবনও হতে পারে না, আমি বেঁচে থাকতে আমার নবীর পায়ে একটা কাঁটা ঢুকবে, এটা আমি খুবাইব জীবনে কোনোদিন সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ।